মধ্যরাতের চাঁদ। পর্ব ১৭। লেখনীতে মুস্তারিন মুশাররাত। নীরব শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কিভাবে কি হয়েছিল? ডিটেইলস বলো। প্রত্যাশা মিহি স্বরে শর্টকাটে সবটা বলে। সব শুনে নীরবের রাগের পারদ বাড়ে। ভেতরের রাগটাকে প্রশমিত করতে চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকল নীরব। তারপর চোখ খুলে প্রত্যাশার দিকে তাকাল। কিছুক্ষণ ঠোঁট দুটো দৃঢ়ভাবে চেপে কথাগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। অতঃপর ঠান্ডা কণ্ঠে বলল, তুমি চঞ্চল, ঠিক আছে। আমি সেটা জানতাম। কিন্তু এতটা কেয়ারলেস, এতটা রেসপন্সিবিলিটিলেস সেটা জানতাম না। গিয়ে একটু থামল। ভেতরে জমে থাকা ক্ষোভ প্রকাশ পেতে থাকল। তুমি একা একা শহর ঘুরে বেড়াও, কাউকে জানানোর প্রয়োজন বোধ করো না। মনে হলো না কেউ চিন্তায় পড়তে পারে? বাই চান্স দুর্ঘটনা ঘটতে পারে? একবারও মনে হয়নি? শেষের কথাটা ধমক দিয়ে বলে। প্রত্যাশা কিঞ্চিৎ কেঁপে উঠল। প্রত্যাশা নীরবের চোখে চোখ রাখতে পারল না। দৃষ্টি নত হয়ে গেল, ঠোঁট জোড়া থরথর করে কাঁপছে ওর। নীরব গভীর নিঃশ্বাস ছেড়ে কঠোর স্বরে বলে উঠল, ইউ আর আ গার্ল, গড ড্যাম ইট। ডু ইউ ইভেন রিয়ালাইজ দ্যাট? একটা মেয়ের বেসিক কিছু সেন্স থাকে। সে সেন্সটুকু তোমার মধ্যে থাকা উচিত ছিল। বাট তোমার এটুকু বেসিক রিয়েলাইজেশনটাই নাই। প্রত্যাশার চোখে টলমল করে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ল। শব্দহীন কান্না ভিজিয়ে দিচ্ছে গাল। নীরব কণ্ঠে ধিক্কার নিয়ে বলল, তোমার মাঝে মেয়েলি কোনো বৈশিষ্ট্যই নেই। একটা মেয়ের মাঝে যে মিনিমাম সৌম্যতা, শালীনতা, সেন্স অফ সেফটি থাকার কথা, সেসব খুব কমই আছে তোমার মাঝে। পরিবার তোমাকে স্বাধীনতা দিয়েছে মানে এই নয় তুমি সেটার মিসইউজ করবে। তোমাকে স্বাধীনতা দিয়েছে, তুমি সেটা মুক্তির লাইসেন্স ভেবে নিয়েছ। স্বাধীনতা আর বেপরোয়া চলাফেরা এক না, প্রত্যাশা। তুমি যেন নিজের এক রেকলেস দুনিয়ায় বাস করছ, যেখানে দায়িত্ব বলে কিছুই নেই। লাইক ইউ আর দ্য সেন্টার অফ ইউর ওন কেস। প্রত্যাশার হৃদয়ে প্রতিটি শব্দ ছুঁকুরি হয়ে বিঁধছে। প্রত্যাশা ফুপিয়ে উঠল। গলাটা কাঁপতে কাঁপতে ভাঙা স্বরে বলল, আসলে আমি ভাবতে পারিনি এমন কিছু হবে। হঠাৎ রাস্তাটা আটকে গেল। দেরি হওয়াতে সন্ধ্যা হউ। নীরব পুরো কথা সম্পূর্ণ করতে না দিয়ে আচমকা দুহাতে প্রত্যাশার কাঁধ ধরে শক্ত করে গলার স্বর উঁচিয়ে বলল, ভাবতে পারোনি? এত দূর আসার আগে একটিবারও ভাবা উচিত ছিল না? তোমার কি একবারও মনে হয়নি ঘুরতে আসার আগে অ্যাটলিস্ট বাসাতে একবার জানাই? অনুমতির তোয়াক্কা নাই করলে একবার জানানো প্রয়োজন। তুমি একা নও, তোমার চারপাশে মানুষ আছে যারা তোমার জন্য ভাবে, যাদের জন্য তুমি চিন্তা না করলেও তারা তোমার জন্য উদ্বিগ্ন হয়। তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবার কতটা টেনশন হচ্ছিল তুমি বুঝতে পারবে সেটা? তোমাকে এসব বলে লাভ কি? তুমি তো তুমি। নিজের মর্জি মতো চলো, যখন যা ইচ্ছে তাই করো। প্রত্যাশা ফুপাতে ফুপাতে ঠোঁট ভিজিয়ে নিয়ে অসহায়ভাবে ফিসফিস করল, আমি সরি। নীরবের রাগ কমল না। নীরব দাঁতে দাঁত চেপে গর্জে উঠে, সরি মাই ফুট বলেই ধাক্কা দিয়ে ছেড়ে দিল প্রত্যাশাকে। প্রত্যাশা টাল সামলাতে না পেরে দুগদম পেছনে হটে গেল। বুকটা চেপে ধরছে কান্নায়, দম বন্ধ হয়ে আসছে ওর। কান্নার শব্দ আটকে যাচ্ছে গলায়। নীরব জোড়াল শ্বাস নীল। প্রত্যাশার চোখের অশ্রু কঠোর মনটাকে একটু মিয়ে দিল। গলার স্বর রুক্ষ থেকে এবার একটু নরম হল। মৃদুস্বরে বলল, আমি তোমাকে হার্ট করতে চাইনি। বাট তোমার কার্যকলাপ আমাকে বাধ্য করেছে কথাগুলো বলতে। শুনো, আমি বারবার বলছি তুমি মেয়ে। তুমি মেয়ে, এটা বলে আমি তোমাকে ছোট করছি না। আর না তো তোমার কোনো দুর্বলতা প্রকাশ করছি। এটা তোমার দুর্বলতা না, তবে এটা বাস্তবতা। মেয়েদের সেফটির জন্য কিছু লিমিট রাখতেই হয়। নিজেকে সেফ রাখার জন্য সমাজের এই বাস্তবতাকে মানতে হয়। প্রত্যাশা বোবা হয়ে আছে। কথা বলার না আছে মুখ, আর না আছে সাহস। শুধু নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে থাকে। নীরব আর কিছু বলল না। প্রত্যাশা বাইকের কাছে মাথা নত করে দাঁড়িয়ে। নীরব একটা মিনারেল ওয়াটার বোতল এনে প্রত্যাশার দিকে বাড়িয়ে বলল, চোখে মুখে পানির ছিটা দিয়ে নাও। নীরবের দিকে না তাকিয়ে প্রত্যাশা হাতে নিল। হাত দুটো কাঁপছিল, বোতলের ক্যাপ ঘুরিয়ে খুলতে সময় লাগছিল। নীরব মুখে কিছুই না বলে একটানে বোতলটা নিজের হাতে নিল। তারপর ক্যাপ খুলে প্রত্যাশার হাতে দিল। রাত গভীর।
প্রত্যাশার দুচোখের পাতায় ঘুমের ছিটেফোঁটাও নেই। অতিরিক্ত কান্নার ফলে ঘন পাপড়িগুলো একসাথে লেগে আছে। দুই হাতে বালিশ চেপে ধরে মুখ গুজে আছে। মাথার নিচের শিমুল তুলোর বালিশের অনেকটাই চোখের নোনতা জলে ভিজে গিয়েছে। নীরব জরুরি কল এসেছে বলে তখনই চলে যায়। মেয়ের শ্বশুর শাশুড়িকে অবশ্য ডিনার না করিয়ে ছাড়েন না শফিক সাহেব। প্রত্যাশা মাথা ব্যথার অজুহাত দিয়ে ডাইনিংয়ে যায়নি। আসলে খুব রাপ লাগছিল। সবার সামনে গেলে সন্দেহ প্রকট হবে। তাই যায়নি। মেহমান যেতেই অধরা প্রত্যাশার রুমে আসে। একটানে শুয়ে থাকা প্রত্যাশাকে উঠান। প্রত্যাশার চোখ তখনও ভেজা ছিল। মাকে দেখে দ্রুত কান্না লুকাতে চাইল। অধরা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল সত্যি করে বল। তোর চোখমুখ অন্য কিছু বলছে। সবার চোখের আড়াল হলেও আমাকে ফাঁকি দেওয়া যাবে না। মিথ্যে না বলে গু। মেয়ের চোখমুখ ফোলা। তারপর নীরবেরও মুখাবয়ব স্বাভাবিক ঠেকেনি। ডিনারের জন্য কত করে বললেন, বসলই না। কাজের কথা বলে তক্ষুনি বেরিয়ে গেল। প্রত্যাশা হাত দুটো কোলের উপর শক্ত করে ওড়নার আঁচল মুঠো করে ধরে সবটা বলল। সবটা শোনার সঙ্গে সঙ্গে নিস্তব্ধ ঘরে হঠাৎ ঠাস করে একটা শব্দ ছড়িয়ে পড়ে। অধরার হাত সজোরে এসে পড়ে প্রত্যাশার গালে। প্রত্যাশা হতভম্ব হয়ে নিজের গালে হাত দিয়ে মায়ের মুখপানে ছলছলে চোখে তাকিয়ে থাকে। অধরার আগে কাঁপতে কাঁপতে বললেন, তুই 5 বছরের বাচ্চা মেয়ে নোস। তোকে সবসময় শিখিয়ে পড়িয়ে দিতে হবে এমন নয়। কাউকে না জানিয়ে ড্যাং ড্যাং করে ঘুরতে চলে গেলি। আল্লাহ না করুক যদি আজ কিছু হয়ে যেত। থেমে ফের বললেন, আজ যদি ঠিক সময়ে নীরব না পৌঁছাত কি হতো ভেবেছিস? তুই একা নোস। তোর সাথে আরও 2টা পরিবারের সম্মান জড়িয়ে আছে। অধরা বেশ কড়া করে আরও অনেক কিছুই বললেন। মায়ের থাক হিপ্পড বকুনির থেকেও নীরবের প্রতিটি কথা প্রত্যাশার মনে বেশি দাগ ফেলেছে। ওই ভারী ভারী ধারালো কথাগুলো ছোট্ট হৃদয়টাকে ক্ষতবিক্ষত করছে। রুম জুড়ে অন্ধকার। দূর থেকে বেপরোয়া নেদি কুকুরের ঘেউ ঘেউ শব্দ আসছে। কাউচে গা এলিয়ে ফোনের অপেক্ষায় থেকে থেকে অবশেষে হাতের ফোনটা অন করল। তারপর ডায়াল করল। রিসিভ হতে সময় লাগল। রিসিভ হতেই জিজ্ঞেস করল, হোয়াটস দ্য আপডেট? জব ডান? ওপাশ থেকে পাওয়া খবরে শরীরটা রাগে কাঁপতে লাগল। রাগে হাতের ফোনটা অমনি ছুড়ে দিল। অন্ধকারে ফোনটা গিয়ে জানালার কাছে বাড়ি খেল। তক্ষুনি ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ ঘরময় ছড়িয়ে পড়তে থাকল। ইচ্ছে করছে সবকিছু জ্বালিয়ে দিতে। বড়বড় শ্বাস ফেলে কিছুপল চোখ বুজে থেকে পরপর স্বগতোক্তি করে বলল, ভালোবাসা তো শখ নয়। শ্বাসের মতো। আমার ভালোবাসা থামবে মানে তোমার নিঃশ্বাস বন্ধ গু। 1 সেকেন্ড থেমে মুখে ডেবিল হাসি নিয়ে। পুরো দুনিয়া বলবে আদার্স ওয়ান সাইড লাভ ইটস ওকে, বাট ইজ ডিফারেন্ট। এই প্রথম একটা সপ্তাহ প্রত্যাশার একটু অন্যরকম গেল। কোনো কিছুই আগের মতো উৎফুল্লতা নিয়ে করে না। প্রথম 3 দিন কলেজ প্রাইভেট যায়নি। মন খারাপ করে রুমেই থেকেছে বেশি। ফোনে বন্ধুদের সাথেও আড্ডা তেমন দেওয়া হয় না। মনটা বড্ড বিষণ্ণ। সে রাতের পর নীরব নিজ থেকে আর ফোন দেয়নি। পরের দিন লোকের মাধ্যমে প্রত্যাশার জন্য ঠিকই নতুন স্মার্টফোন পাঠিয়েছে। তবুও জনাব নিজে আসেননি। প্রত্যাশা রাতে নতুন ফোনে সিম ভরে কল করে। রিসিভ হয়, তবে নীরবের কথা আগের মতো লাগেনি। দায়সারাভাবে 2-একটা কথা বলে কল কেটেছে। প্রত্যাশার মনটা কেমন কেমন করছে। কিছু একটা মিস করছে। অবচেতন মনটা চাইছে আগের মতো নীরবের সাথে একটু বেশি সময় নিয়ে আলাপন। নীরবের কথায় হালকা ফাজলামির সুর, আলতো গলায় প্রত্যাশা বলে ডাকা। ইস! প্রত্যাশার মনটা উচাটন করছে। এর মধ্যে কাল আবার আরেক ঝামেলা পেকেছে। ঝামেলা বলতে যেনতেন ঝামেলা নয়, একেবারে মহাঝামেলা। সেদিন সুস্থ অবস্থায় সম্মান নিয়ে ফেরার ঘটনা বন্ধুদের জানানোর সাথে প্রত্যাশা বিয়ের কথাও জানা। বিচ্ছু কটা ট্রিট নিতে বাদ রাখেনি। কলেজ ক্যান্টিনে ইচ্ছেমত খেয়েছে, বিল দিয়েছে প্রত্যাশা। গতকাল কলেজে প্রত্যাশাকে মনমরা অন্যমনস্ক দেখে হ্যাপি আর কোয়েল চেপে ধরে। প্রত্যাশা বলতেই কোয়েল এ বুদ্ধি সে বুদ্ধি দেয়া। কিভাবে বরের রাগ ভাঙাবে নানা ট্রিপস দিতে থাকে। এক পর্যায়ে বলে, আরে শোনো, আমার আর রোহানের ঝগড়া লাগলে আমরা কথা বলা বন্ধ করে দেই। তবে আমি আবার রেগে বেশিক্ষণ থাকতে পারি না। রোহানটা নিজ থেকে ফোন দেয় না। আমি ফোন দিয়ে মিষ্টি গলায় ডাকতেই রোহানের রাগ পানি গিয়ে
প্রত্যাশা বিরক্ত চোখে তাকিয়ে বলল, তোর ওই মিষ্টি গলা বুঝি ট্যাঙ্ক ফুটা করে রস বের করে? রোহান শুনেই গলে পানি। আর আমার অবস্থা এমন যে আমি ফোনে হ্যালো বলতেই এসপি সাহেবের গলায় যেন হিমালয় থেকে বাতাস এসে ঠান্ডা, নিরুত্তাপ, গম্ভীর করে দেয়া গু। থেমে ফের বলল, ধুর বাদ দে তো। উনি এখনও আমার উপর রেগে আছেন। কিচ্ছুতেই মন গলবে না ঘে। আরে তোর মধ্যে রসকস কিছু আছে নাকি? একটু আদুরে ভঙ্গিতে ডেকেছিস কখনো? এখনকার কাপড়রা যেভাবে ডাকে আর কি গু। মানে? কোয়েল নিজের এক্সপিরিয়েন্সের কথা বলে প্রত্যাশাকে বোঝায়। একবার বেইব বলে ডাকলে তোর এসপির রাগ কোথায় চলে যাবে? প্রত্যাশা কাটকাট গলায় বলল, এই না না, ওসব বেবফেব আমার মোটেই পছন্দ নয়। বিশ্রী লাগে আমার কাছে। অন্য কিছু বল। আর ওনাকে ওরকম ডাকলে কষিয়ে ধমক দিবে। মাথা খারাপ। বাদ দে বোন। কোয়েলের সাথে সুর মিলিয়ে হ্যাপিও বলে একবার দেখি না। বন্ধুদের চাপে যদি নীরবের মন গলে এই আশায় প্রত্যাশা কল করল। পাশ থেকে ওরা দুটো ইশারায় বল বল করছে। ওপাশ থেকে নীরব হ্যালো বলল। প্রত্যাশা কোনো রকমের জড়তা নিয়েই অস্ফুটে আওড়ায়। হজালো নীরব বেইবগু। চোখ খিচে বন্ধ করে ফেলে প্রত্যাশা। ইয়া আল্লাহ! ধমক যেন না দেয়। এই ভয়ে কাঁপতে থাকে। সময় গড়ায় উত্তর আসে না। নীরব কোনো উত্তর না দিয়ে ঠাস করে কল কেটে দেয়। মুখের উপর কল কাটতেই ওরা তিনটা ওর মুখ চাওয়াচাওয়ি করল। সকালে তীব্র মন খারাপ নিয়ে ঘুম থেকে ওঠে প্রত্যাশা। নতুন করে আর ফোন দেওয়ার সাহস হয়নি। মনটা বলছে সামনাসামনি গিয়ে সরি বললে এসপি সাহেব আর রাগ করে থাকতে পারবেন না। রুম থেকে বেরিয়ে বসার রুমে এসে বাবাকে চায়ের কাপ হাতে খবরের কাগজে মুখ ডুবিয়ে থাকতে দেখল। পাশে বসতেই শফিক সাহেব এক গাল হেসে বললেন, শুভ সকাল আমার মা। প্রত্যাশা বিরস মুখে বলল, শুভ সকাল উ। আমার মায়ের কি মন খারাপ? মুখটা ভারী ভারী লাগছে যে। কি হয়েছে সোনামা আমার গু? বাবার আদরে স্বরে প্রত্যাশা প্রশ্রয় পেল। বাবার কাঁধে মাথাটা এলিয়ে দিল। ডান হাতের ফাঁক দিয়ে একটা হাত আঁকড়ে ধরল। বলল, উহু। কিছু হয়নি তো উ। পড়াশোনার কি খবর? ভালো উ। নীরবের সাথে দেখা করার জন্য ও বাড়ি যাওয়া দরকার। তবে কি করে আব্বু আম্মুকে বলবে? বলতেও তো লজ্জা লাগছে। প্রত্যাশা তড়িৎ ফন্দি এঁটে নীল আহ্লাদি গলায় বলল, আব্বু আপুর কথা খুব মনে পড়ছে। আপুকে দেখতে ইচ্ছে করছে গি। নীলা গিয়েছে 1 সপ্তাহ হয়নি। এর মধ্যেই তোর আপুর জন্য মন কেমন করছে? অধরা এগিয়ে আসতে আসতে বললেন। মাকে কি করে সত্যিটা বলবে? আরে না, আপুর জন্য নয়, তবে আপুর দেবরের জন্য সত্যিই মনটা কেমন কেমন করছে। ঠিকঠাক কথা বলতে না পেরে স্বস্তি পাচ্ছি না। প্রত্যাশা আবদারের সুরে বলল, আম্মু যাই না আব্বুর সাথে? আব্বুর সাথে সকালে গিয়ে বিকেলেই চলে আসব। আব্বুরও তো আপুকে দেখতে মন চাইছে, তাই না আব্বু? প্রশ্নটা শফিক সাহেবের মুখের দিকে তাকিয়ে করে। শফিক সাহেব কিছু বলার আগেই অধরা খেকিয়ে উঠলেন, এখন কোথাও যাওয়াটাওয়া নেই। মায়ের রসকসহীন কথা শুনে মনটা আরও খারাপ হয়ে আসল। প্রত্যাশা রুমে এসে জানালার গ্রিল ধরে দাঁড়াল। নীরবের উপর রাগ হল, ব্যাটা এসপির সময় একদিন আসবে। সেদিন প্রত্যাশাও এর থেকে কঠোর রাগ, অভিমান পুষে রাখবে। এভাবে কথা না বলে কষ্ট দেওয়া সেদিন হাডে হাডে টের পাবে। এর দ্বিগুণ কষ্ট দিয়ে ছাড়বে হু। এসব ভেবে ঠোঁট উল্টায় প্রত্যাশা। দুঃখটাকে ফিল করতে মনে হলো একটা স্যাড সং গাওয়া যাক। গলা ছেড়ে গাইল, যদি ভুলতে পারতাম তোরে আমি কাঁচতে হতো না। আজ মনের ভেতর উইতোগুলো জমতে পারত না গি। গানটা জমল না। চোখ দিয়ে পানি বেরোয়নি। বিকেল বেলা লেবুর রস চোখে লাগিয়ে পুরো ফিলিংসটা নেওয়া যাবে। টেবিলের উপর বাটিতে থাকা খেজুর হাতে তুলে মুখে পুডল। শ্বশুর মশাই সেদিন কয়েক রকমের খেজুর এনেছিলেন। মনমেজাজ ভালো না থাকায় খাওয়াই হয়নি। আব্বুর জন্য জায়নামাজ, কাউন্ট তসবিহ, আরও অনেক কিছুই দিয়েছে। এই দেখে প্রত্যাশা বলছিল, শ্বশুর মশাই খুব ভালো। কত সুন্দর আদর করে ডাকে। কখনো রেগে কথা বলে না। আবার দেখো না কত কিছু দিয়েছে গি। অধরা সাথে সাথে বলল, হ্যাঁ, কিছু না বললে তারপর খালি দিলেই সে ভালো। আর উচিত কথা বললেই সে হয় খারাপ। যেমন শাশুড়ি উচিত কথা বলে তাই ভালো নয়। ঠিক বলেছি না?
প্রত্যাশা জিভ কেটে ভাবলেই রে মনের কথা আম্মু বলে দিয়েছে। দুদিন পর সময়টা দুপুর নাগাদ। প্রত্যাশা মনে মনে বেজায় খুশি। খানিকক্ষণ আগেই আনিশার জন্মদিন উপলক্ষে বাবার সাথে এ বাড়ি এসেছে। যদিও আত্মীয় স্বজন কাউকে বলা হয়নি, নিজেরাই শুধু। তবুও শর্মিলা রাতে ফোন করে শফিক সাহেবের পরিবারকে বলেন। বাড়ির ছোট বুকে আনতে এক প্রকার রিকোয়েস্টের সুরেই বলে। কিচেনে দুই যা রান্না করছে। নীলা মুখ গম্ভীর করে প্যানে কিছু নাড়ছে। প্রত্যাশা এগিয়ে এসে বলল, আমি কিছু করি? প্রত্যাশার দিকে তাকিয়ে নিহারিকা বললেন, থাক, গরমের মধ্যে মাত্রই আসলে। ফ্যানের নিচে গিয়ে বসো গু। নীলা ফোসফোস করতে থাকে ওকে ফ্যানের নিচে গিয়ে বসতে বলছে। আর এদিকে আমাকে সেই কখন থেকে আগুনের কাছে দাঁড় করিয়ে রেখেছে। যত্ত সব। আমার দিকে কারো নজর পড়ে না। পরি হাতের কাজ সেরে বলল, বড খালাম্মা, আমার এহানকার কাজ শেষ। কি ধোয়া লাগব? দেন রোদ থাকতে থাকতে ধুইয়া দেই গু। নিহারিকার হাত জোড়া। প্রত্যাশার দিকে তাকিয়ে বলল, প্রত্যাশা, নীরবের রুমে দেখো সোফায় ওর শার্ট প্যান্ট আছে। ওগুলো একটু পরীকে এনে দাও তো গু। আচ্ছা, আমি এক্ষুনি আনছি গু। প্রত্যাশা মুখে হাসি নিয়ে পা চালাল। হঠাৎ পিছন থেকে ডাক আসল, শুনো। প্রত্যাশা থেমে গেল। নিহারিকার অনেক বছরের অভিজ্ঞতা। এদিকে প্রত্যাশা ছোট, তাই বলে দিলেন, শার্ট আর প্যান্টের পকেটগুলো চেক করে নিও। দরকারি কাগজ থাকতে পারে। তোমার শ্বশুরের পকেট থেকে তো কাচার সময় আগে অফিসিয়াল কাগজ পেতাম। তারপর থেকে আমি ভালো করে দেখে নেই। প্রত্যাশা প্যান্টের পকেট চেক করতে থাকে। একটা থেকে কচকচে কটা নোট পেল। পাশে নামিয়ে রাখল। শেষ প্যান্টে হাত ঢোকাতে ভারী ভারী কিছু ঠেকল। বের করল একটা জুয়েলারি শপের প্যাকেট। হঠাৎ প্রত্যাশার খুলে দেখতে ইচ্ছে করল। প্যাকেটের ভেতর লাল রঙের দুইটা বক্স। একটা বক্সে স্বর্ণের লকেটসহ চেইন। লকেটের উপর ভি লেটার। অন্য বক্সে নূপুর। তবে নূপুর জোড়া বাচ্চাদের। প্রত্যাশা কপালে ভাঁজ ফেলে ভাবতে থাকে, পিতে এ বাড়িতে কে আছে? কয়েক মুহূর্ত পর মনে হল পিফর তো প্রত্যাশাও হয়। তবে নূপুর জোড়াকার? প্রত্যাশা আর না ঘেটে ওয়ার্ড্রোবের উপরে রেখে দেয়। দেখা যাক নীরব এসব কাকে গিফট করে। এ বাড়িতে এসে জান। আজ কদিন নীরব বাড়িতে বসার ফুসরত পাচ্ছে না। কোনো একটা কেস নিয়ে খুব ব্যস্ত। আনিশা এসে আবদার জুডল। কানামাছি খেলবে। প্রত্যাশার মনটা আবার বাচ্চাদের ক্ষেত্রে খুবই নরম। না করতে না পেরে বলল, চলো তোমার ছোট দাদানের রুমে গিয়ে খেলি। ড্রয়িং রুমে সবার মাঝে খেললে সবাই বিরক্ত হবে। ভালো দেখায় না। বড়রা সবাই আছে, রুমে চলো গু। নীরবের রুমে প্রত্যাশার চোখ বাঁধা। আনিশা এবার নাক ফুলিয়ে বলল, নতুন ভাবি, নো চিটিং। এবার চিটিং করলে তোমার সাথে আডি উ। এই না, আর চিটিং হবে না। পাক্কা প্রমিস গু। আনিশা এবারে ব্যালকনিতে লুকাতে যায়। প্রত্যাশা খুঁজতে থাকে। ডাকছে, আনিশা সাড়া দাও। সাড়া না দিলে খেলব না কিন্তু গু। আনিশা কোকিলের সুরে বলল, কুকুই। প্রত্যাশার শব্দটা অনুসরণ করে এগোতেই হঠাৎ ধাক্কা লাগে কারো সঙ্গে। আচমকা ধাক্কায় টাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়, ঠিক তখনই একজোড়া শক্ত হাত কোমর জড়িয়ে ধরে। শরীরটা থেমে যায় সেই নির্ভর হাতের উপর। ও ত্রস্ত এক হাতে চোখের উপরের কাপড় টেনে দেয়। চোখ বাঁধা ছিল বিধায় ঝাপসা দেখছে। কয়েকবার পলক ফেলে স্বচ্ছ করে নেয় দৃষ্টিটা। নীরব ওর দিকে ঝুঁকে। কপাল ঘামে ভেজা, খোঁচা খোঁচা দাড়ির ভেতর দিয়ে চিকচিক করছে ঘাম। চোখ দুটো আশ্চর্যরকম শান্ত। প্রত্যাশার মুখের দিকে স্থির চেয়ে। ও চোখে চোখ পড়তেই ধক করে উঠল বুক। দুজনের চোখে চোখ। কয়েক মুহূর্ত গড়াল নিঃশব্দে দুজন দুজনের দিকে তাকিয়ে। চলবে। নেক্সট পর্বে সিট বেল্ট টাইট করে বেঁধে বসবেন। ভালোমন্দ দুটোর একটা হতেও পারে। কোনটা চান কমেন্টে জানান। হ্যাপি রিডিং। গল্প পড়ে প্রতিক্রিয়া জানান।